ওম শান্তি 16/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, আমি বিদেহী বাবা তোমাদের দেহধারীদের বিদেহী বানানোর জন্য পড়াচ্ছি। এটা হলো নতুন কথা, যেটা বাচ্চারাই বোঝে। তো বাবা কি বিদেহী, তো বাবা বিদেহী আমাদের দেহধারীদেরকেও বিদেহী বানানোর জন্যই পড়াচ্ছে। আর এটা একদম নতুন পড়া, তার জন্য এই পড়াটা একমাত্র বাচ্চারাই বোঝে। প্রশ্ন, বাবার একটা কথা বারবার বোঝানোর দরকার কেন পড়ে? তাহলে বাবার কেন একটা কথা বারবার আমাদের বোঝাতে হয়? উত্তর, কারণ বাচ্চারা ঘড়ি ঘড়ি ভুলে যায়। আমরা ঘড়ি ঘড়ি ভুলে যাই। কোনো কোনো বাচ্চা বলে, বাবা তো সেই একই কথা বারবার বোঝায়। বাবা বলে, বাচ্চা, আমাকে নিশ্চয়ই সেই কথাই শোনাতে হবে, কারণ তোমরা ভুলে যাও। তোমাদের মায়ার তুফান হয়রান করে। যদি আমি রোজ তোমাদের খবরদার মানে সাবধান না করি, তো তোমরা তো মায়ার তুফানে হার খেয়ে নেবে। এখনো পর্যন্ত কি তোমরা শতপ্রধান হয়েছ? যখন হয়ে যাবে তখনই আমি পড়া এই কথা শোনানো বন্ধ করে দেব। তাই বাবা বলছে যে যদি বাবা রোজ রোজ একই কথা শোনায় আমাদের মনে হয়, তাহলে আমরা কি বাবার সেই কথা শুনে শতপ্রধান হয়েছি? এখনো হইনি। তাই বাবা বলছে যখন পুরো শতপ্রধান হয়ে যাব, তখন বাবাও এই পড়া শোনানো বন্ধ করে দেবে। ওম শান্তি। এই বিচিত্র রুহানি পড়া বাবা পড়ায় আমাদের। তাহলে একে কি বলা হয়? বিচিত্র রুহানি পড়াও বলা হয়। নতুন দুনিয়া সত্যযুগেও দেহধারীরা একে অপরকে পড়ায়। সত্যযুগে কি হবে? যে টিচার হবে সেও দেহধারী, যে স্টুডেন্ট হবে সেও দেহধারী। কিন্তু এখন সঙ্গমে যে আমাদের পড়াচ্ছে সে তার কোনো দেহ নেই, অর্থাৎ চিত্র নেই, তাই সে বিচিত্র। আর রুহানি পড়া এটা। তো নলেজ তো সবাই পড়ায়, তাই সত্যযুগেও পড়াবে, কিন্তু সেটা দেহধারীকে পড়াবে। আর এখানেও পড়াচ্ছে বাবা। দুনিয়ায় তো সব দেহধারী একে অপরকে পড়ায়। এই রকম কখনোই হয় না যে বিদেহী বাবা বা রুহানি বাবা পড়ায়, তাই না? সেখানে মানুষ মানুষকে পড়ায়। এটা একমাত্র এই সময়ই হয়। শাস্ত্রেও শ্রীকৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে। সে তো শ্রীকৃষ্ণ ভগবানুবাচ যে লিখেছে শাস্ত্রে, তো শ্রীকৃষ্ণ তো জিসমানি হয়ে গেল, মানে দেহধারী। এই নতুন কথা শুনে মানুষ কনফিউজড হয়ে যায়। তোমাদের মধ্যেও নাম্বারবার পুরুষার্থ অনুসারে বোঝে যে রুহানি বাবা আমাদের রুহদের পড়ায়। এটা হলো নতুন কথা। শুধু এই সঙ্গমেই বাবা নিজে এসে বলে, ব্রহ্মার দ্বারা আমি তোমাদের পড়াই। জ্ঞানের সাগর, শান্তির সাগর, সব আত্মাদের বাবাও সে। এটা বোঝার ব্যাপার না, এখানে তো দেখার কোনো ব্যাপার নেই। আত্মাই হলো মুখ্য, আর আত্মা হলো অবিনাশী। শরীর তো বিনাশী। এখন সেই অবিনাশী আত্মা বসে পড়ায়। বাবাও তো একটা আত্মাই না? ভালে তোমরা সামনে দেখছো যে ব্রহ্মা তো সাকারে বসে আছে, কিন্তু এটা তোমরা জানো যে এই জ্ঞান দেহধারী দিচ্ছে না, জ্ঞান দিচ্ছে বিদেহী বাবা, যে ব্রহ্মার ভ্রুকুটিতে বসে আছে। কিভাবে জ্ঞান দিচ্ছে সেটাও তোমরা জানো। মানুষ তো খুব মুশকিলই বোঝে। তোমাদের কত মেহনত করতে হয়, মাথা মারতে হয় অন্যদের নিশ্চয় করানোর জন্য। তারা তো বলে দেয় নিরাকারের কোনো নাম রূপ দেশ কালই নেই। সেই বাবা এখন নিজে বসে পড়ায়, বলে আমি হলাম সব আত্মাদের বাবা, যাকে তোমরা দেখতে পারো না, দেখা যায় না। তোমরা বোঝো যে সে হলো বিদেহী। জ্ঞান, আনন্দ, প্রেমের সাগর সে।
সে কিভাবে পড়াবে? বাবা নিজে বোঝায় যে আমি কি করে আসি, কার আধার নিই। আমি কোনো গর্ভে জন্ম নিই না, আমি কখনো মানুষ বা দেবতা হই না। দেবতারাও তো শরীর নেয়, আমি তো সদৈব অশরীরই থাকি। তাই বাবা বলছে আমারও ড্রামায় এই পার্ট আছে যে আমি কখনো পুনর্জন্মে আসি না। তো এটা বোঝার ব্যাপার না, দেখা তো যায় না বাবাকে। মানুষ তো ভাবে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ, ভক্তিমার্গে রথও কীরকম বানিয়েছে। বাবা বলে বাচ্চা তোমরা আবার কনফিউজড হওনি তো, যে ভক্তি আর জ্ঞানের মধ্যে তোমরা কনফিউজড হও না তো, যে ওটা ঠিক না এটা ঠিক। যদি কিছু না বোঝো তো বাবার কাছে এসে জিজ্ঞেস করো। না জিজ্ঞেস করলেও বাবা তো সব কিছু বোঝাতেই থাকে, কিন্তু তাও যদি তুমি কিছু না বোঝো বাবাকে জিজ্ঞেস করো। আর বাবা তো এমনিই সব বলে দিচ্ছে, তাই তোমাদের জিজ্ঞেস করার আর কিছু দরকারই থাকে না। বাবা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই অবতরণ হয়, বাবা অবতরিত হয়। বাবা বলছে আমার জন্ম ওয়ান্ডারফুল, তো তোমাদের বাচ্চাদেরও ওয়ান্ডার লাগে যে বাবা কত বড় পরীক্ষা আমাদের পাশ করায়। অনেক বড় থেকে বড় বিশ্বের মালিক বানানোর জন্য পড়াচ্ছে বাবা। ওয়ান্ডারফুল কথা না? হে আত্মা, প্রত্যেক 5000 বছর পরে আমি তোমাদের সার্ভিস করতে আসি, তো বাবা আমাদের সেবায় আসে, আত্মাদের পড়ায় না। কল্পে 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 সঙ্গম যুগে আমি তোমাদের সেবায় আসি। আধা কল্প তোমরা ডেকে এসেছো আমাকে, হে বাবা, হে পতিত পাবন এসো। শ্রীকৃষ্ণকে কেউ পতিত পাবন বলতে পারবে না। পতিত পাবন তো পরমপিতা পরমাত্মাকেই বলে। তো বাবাকেও আসতে হয় পতিতকে পাবন বানাতে, তাই বলা হয় অকাল মূরত। সৎ বাবা অকাল মূরত, সৎ টিচার অকাল মূরত, সৎ গুরু। শিখদেরও অনেক ভালো ভালো স্লোগান আছে, ওরাও বলে না অকাল মূরত, কিন্তু তারা এটা জানে না যে সদ্গুরু অকাল মূরত সে আসে কখন। এটাও গায়ন আছে, মনুষ্য সে দেবতাকে করত না লাগিবার। কবে এসে মানুষকে দেবতা বানায়, সেই সবার সদ্গতি করে, এটা তো পাক্কা নিশ্চয় হওয়া চাই। সেই বাবা এসে কি বলে, শুধু বলে মন মনা ভব। তার অর্থও বোঝায়, আর তো কেউ এই অর্থ বোঝাতে পারে না। তোমাদের সদ্গুরু অকাল মূরত বসে বোঝাচ্ছে, যে বলছে বা সদ্গুরু অকাল মূরত ব্রহ্মার তনের দ্বারা এসে তোমাদের কি বোঝাচ্ছে, যে নিজেকে আত্মা ভাবো। তো এটা বোঝা উচিত না? বিশ্বের মালিক বানানোর জন্য বাবাকে আসতে হয়। তোমাদের বাচ্চাদের সেবাতে, আমাদের বাচ্চাদের সেবা করতে বাবাকে আসতে হয়। বাবা বোঝায় হে রুহানি বাচ্চা, তোমরা তো শতপ্রধান ছিলে, তারপরে তমপ্রধান হয়েছ। এই সৃষ্টির চক্র ঘোরে না। পাবন দুনিয়া এই দেবতাদের ছিল, তারা সব কোথায় গেল এটা কেউ জানে না। দেবতারা এখন কোথায় সেটা কেউ জানে না, সবাই কনফিউজড হয়ে আছে। বাবা এসে তোমাদের সমঝদার বানায়। বাচ্চা আমি একবারই আসি, পাবন দুনিয়ায় কি আমি আসি না, আমি পতিত দুনিয়ায় আসি। পাবন দুনিয়ায় তো কাল আসতেই পারে না, বাবা তো কালেরও কাল। সত্য যুগে আসার দরকার নেই বাবার, সেখানে কালও নেই তো মহাকালও তাই আসে না। তাহলে সত্য যুগে কালও আসে না তো মহাকালও আসে না। তো বাবা এসে এখন সব আত্মাদের নিয়ে যায়, খুশি খুশি তোমরা যাও না? হ্যাঁ বাবা, আমরা খুশি খুশি যাওয়ার জন্য তৈরি আছি, তবেই তো তোমাদের ডাক আপকো বুলায়া থা। বাচ্চারাও বলে বাবা আমরা খুশি খুশি যাব তোমার সাথে, তবেই তো তোমাকে ডেকেছি যে এই পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়ায় নিয়ে চলো।
ভায়া শান্তিধাম। এই কথা ঘুরি ঘুরি ভুলে যেও না। কিন্তু মায়া শত্রু, খুব বড় শত্রু, ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়। আমি মাস্টার সর্বশক্তিমান, তো মায়াও শক্তিমান। সেই মায়াও আধাকল্প তোমাদের উপর রাজ্য করে, ভুলিয়ে দেয়। তাই রোজ রোজ বাবাকে বোঝাতে হয়। রোজ যদি বাবা না জাগায়, সুজাগ না করে, তো মায়া খুব লোকসান করে দেয়। এই খেলাটাই তো হলো পবিত্র আর অপবিত্রর। এখন বাবা বলে নিজের চলন শুধরানোর জন্য পবিত্র হও। কাম বিকারের জন্য কত ঝগড়া হয়। বাবা বলে আমি এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছি, তাই না? আমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি। তাই বাবা বলছে তাহলে আত্মাকেই দেখো। এই জিসমানি নেত্র সে দেখো হি নেহি, মানে এই যে দুটো শরীরের যে চোখ, বিনাশী চোখ, এটা দিয়ে দেখোই না। আমরা সব আত্মা আত্মা, ভাই ভাই, তাহলে বিকারে কি করে যাব? আমরা অশরীরী এসেছিলাম, আবার অশরীরী হয়েই যেতে হবে। আত্মা শতপ্রধান এসেছিল, আবার শতপ্রধান হয়েই যেতে হবে সুইট হোমে। তাই মুখ্য হলো পবিত্রতার কথা। মানুষ ভাবে রোজ সে একই কথা বোঝায়, এটা তো ঠিক, কিন্তু যেটা বোঝানো হয় সেই কথায় চলো না, সেটা শুনে চলো না। সেটা যেন তুমি চলো, সেটা যেন করো, তার জন্যই তো বাবা বোঝায় রোজ। কিন্তু কেউ চলে থোড়েই, চলে না, তার জন্যই তো বাবাকে রোজ বোঝাতে হয়। এরকম থোড়েই বলে বাবা, হ্যাঁ, বাচ্চারা কীরকম বলে যে বাবা তুমি যেটা রোজ রোজ আমাদের বোঝাও সেটা আমি ভালোভাবে বুঝে নিয়েছি, এখন আমি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব। আপ ছুটে, বাবা তুমি এখন আমার এই এত মেহনত করছো আমার প্রতি, তুমি এখান থেকে মুক্ত হয়ে যাবে। আমার প্রতি যে মেহনত করেছো, তো আমি শতপ্রধান হয়ে যাব। এরকম তো বাচ্চারা বলে কি? বলে না। তাই বাবাকে রোজ বোঝাতে হয়। কথা তো একটাই, কিন্তু বাচ্চারা করেই না, বাবাকে ইয়াদই করে না। বলে বাবা ঘড়ি ঘড়ি ভুলে যায়। তাই বাবাকেও ঘড়ি ঘড়ি একই কথা বলতে হয় ইয়াদ দেওয়ার জন্য। তোমরাও একজন আর একজনকে এটাই বোঝাও যে নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে ইয়াদ করো, তো তোমার পাপ কেটে যাবে। আর কোনো উপায় নেই। শুরু আর অন্তে এই কথাই বাবা বলে। ইয়াদের দ্বারাই শতপ্রধান হতে হবে। নিজেই লেখে, বাচ্চারা নিজে লেখে বাবাকে চিঠি, বাবা মায়ার তুফান আমাকে ভুলিয়ে দেয়। তাহলে কি বাবা সাবধান করবে না, ছেড়ে দেবে? বাবা জানে নাম্বারবার পুরুষার্থ অনুসারে সব বাচ্চারা আছে। যতক্ষণ না শতপ্রধান হবে ততক্ষণ তো পরমধাম যেতে পারবে না। লড়াইয়েরও কানেকশান আছে এটার সাথে। লড়াই তখনই লাগবে যখন তোমরা নাম্বারবার পুরুষার্থ অনুসারে শতপ্রধান হয়ে যাবে। জ্ঞানটা তো 1 সেকেন্ডের। বেহদের বাবাকে পেলে এখন তার থেকে বেহদের সুখ তখনই পাবে যখন পবিত্র হবে। পুরুষার্থ ভালো করে করতে হবে। কেউ তো কিছু বোঝেই না, বাবাকে ইয়াদ করার বুদ্ধিটাও নেই, আকালই নেই। কখনো এই পড়াটা পড়েইনি। সারা চক্রে নিরাকার বাবার কাছে কেউ পড়ে না। তো এটা নতুন কথা না, সত্য থেকে কলি অবধি তো কেউ নিরাকার বাবার কাছে পড়ে না, তাই এটা নতুন কথা। বাবা বলে আমি তো প্রত্যেক 5000 বছর পর পরে আসি তোমাদের শতপ্রধান বানাতে। যতক্ষণ না তোমরা শতপ্রধান হবে ততক্ষণ তোমরা এই পদও পাবে না। যেরকম অন্য পড়াতে ফেল হয় সেরকম এটাতেও ফেল হয়ে যায়। শিব বাবাকে ইয়াদ করলে কি হবে সেটাও বোঝে না অনেকে। তো বাবা, তার মানে বাবাকে ইয়াদ করলে নিশ্চয় বাবার বর্ষা পাবে। বাবা একবারই বোঝায়, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও। তোমরা দেবতা হয়ে যাবে
তখনই তো নাম্বারবার সবাই আসবে পাঠ বাজাতে। এত সব কথা যারা বুড়ি আদি বয়স্ক তাদের বুদ্ধিতে বসেই না। তো বাবা বলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, ব্যাস সেই শিব বাবা সব আত্মাদের বাবা। শরীরের বাবা তো প্রত্যেকে নিজের নিজের আছে, শিব বাবা তো হলো নিরাকার, তাকে ইয়াদ করতে করতে পবিত্র হয়ে শরীর ছেড়ে আবার বাবার কাছে গিয়ে পৌঁছাতে হবে। বাবা বুঝায় তো অনেক, কিন্তু সবাই একরস বোঝে না, মায়া ভুলিয়ে দেয়। একেই তো যুদ্ধ বলে। বাবা কত ভালোভাবে বসে বোঝায়, কত কথা মনে করায়। মুখ্য যে ভুল হয়েছে সেটা লিস্ট বানাও। বাবা বলছে মুখ্য যে যে ভুল করেছ সেটা লিস্ট বানাও। এক, বাবাকে বলে দিয়েছ সর্বব্যাপী, এটা একটা ভুল। এখন ভগবান বলছে আমি সর্বব্যাপী না, সর্বব্যাপী তো 5 বিকার, যেটা সবার মধ্যে আছে 5 বিকার। তো এই যে ভগবানকে সর্বব্যাপী বলা, এটা কত বড় ভুল। গীতার ভগবান শ্রীকৃষ্ণ না, পরম পিতা পরমাত্মা শিব হলো গীতার ভগবান। তো এই ভুলগুলোকে শুধরাও, তবেই তো দেবতা হবে। কিন্তু এরকম কখনো কোনো বাচ্চা লেখেই না যে আমি এই রকম বুঝিয়েছি যে এই ভুলের কারণেই ভারত পাবন থেকে পতিত হয়েছে। এরকম যে বাচ্চারা বোঝাই না। তো এগুলো তো বলতে হবে। ভগবান সর্বব্যাপী কী করে হতে পারে? ভগবান তো একজন, যে সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু। কোনো দেহধারীকে সুপ্রিম ফাদার, টিচার, সদ্গুরু বলে না। শ্রীকৃষ্ণ তো সারা সৃষ্টিতে সব থেকে উঁচু। হ্যাঁ, এই সৃষ্টির মধ্যে তো শ্রীকৃষ্ণের আত্মাটা সব থেকে শ্রেষ্ঠ। যখন সৃষ্টি শতপ্রধান হয় তখনই তো সে আসে, তারপরে সেও শত থেকে ধীরে ধীরে শতপ্রধান থেকে শতরজতমতে যায়। তো সত্যযুগে আসে শ্রীকৃষ্ণ শতপ্রধান অবস্থায়, আর যখন ত্রেতা যুগ হয়ে যায় সেটা হলো শুধু শত, তখন রাম আসে। তারপর নাম্বারবার সবাই নিজের নিজের টাইমে চলে আসে। শাস্ত্রে দেখায় তো সবাইকে বিকারে নিয়ে নিয়ে গলায় কালো করে দিয়েছে। কিন্তু এখন বোঝাতে বোঝাতে গলায় শুকিয়ে যায়। বাত কিতনা থোড়ি হে, কথা তো একটা ছোট্ট কথা, মনমনা ভব, কিন্তু মায়া কত জবরদস্ত। প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করো, নিজের দিলকে, বিবেককে, যে আমি এরকম গুণবান শতপ্রধান হয়েছি? বাবা বোঝায় যতক্ষণ না বিনাশ হবে ততক্ষণ তোমরা কর্মাতীত অবস্থাকে পাবে না। ভালে যতই মাথা মারো, সারা সময় শিব বাবাকে বসে ইয়াদ করো, আর কোনো কথাই বলো না। ব্যাস বাবার লড়াইয়ের আগে আমি কর্মাতীত অবস্থা পেয়ে দেখাবো, এই রকম কেউ বেরোক। এই রকম তো ড্রামায় হবেই না। যে কেউ যদি ভাবে বাবা লড়াইয়ের আগেই আমি কর্মাতীত হয়ে যাব, এরকম ড্রামাতে নেই। প্রথম নাম্বারে তো একই জানা হে, প্রথম নাম্বারে তো একজনই যাবে না, ব্রহ্মা বাবা। তো সে ব্রহ্মা বাবাও বলে যে আমাকে কত মাথা মারতে হয়। কেন? কারণ মায়া তো আরোই শক্তিশালী, রুস্তাম হয়ে আসে। বাবা নিজে বলে যে আমার তো একদম বাজুতে পাশেই শিব বাবা বসে আছে, তাও আমি ইয়াদ করতে পারি না, ভুলে যাই। ভাবি যে আমার সাথে তো বাবা আছে, তাও আমাকেও ইয়াদ করতে হয় যেরকম তোমরা করো। এইরকম না যে আমার তো সাথে আছেই, আমার শিব বাবা তো আমার পাশেই আছে বসে, এতেই খুশি হয়ে গেলে চলবে না। না, শিব বাবা আমাকেও বলে, মানে ব্রহ্মা বাবা বলছে শিব বাবা ব্রহ্মা বাবাকেও বলে निरंतर याद करो। 7 वाले तुम रुस्तम हो, तुमको तो और ही जास्ती तूफान आएंगे। তাই বাবা বলছে তুমি তোমার পাশেই আমি আছি ভ্রুকুটি মাঝে, কিন্তু তুমি আরও শক্তিশালী হও, কারণ তোমার মধ্যে তো আরও বেশি তুফান আসবে তোমার কাছে।
না হলে বাচ্চাদের কি করে তুমি বোঝাবে? এই সব তুফান তো তোমার কাছেই আগে আসবে, তোমাকেই পাশ করতে হবে। তো मैं उनके इतने नज़दीक बैठे हुए भी, তাই ব্রহ্মা বাবা বলছে আমি শিব বাবার এত কাছে থাকা সত্ত্বেও কর্মাতীত অবস্থাকে পাচ্ছি না, তাহলে দ্বিতীয় কে এরকম হবে? এই মঞ্জিল, এই লক্ষ্য খুব উঁচু। ড্রামা অনুসারে সবাই পুরুষার্থ করতে থাকে। ভালে কেউ এরকম চেষ্টা করে দেখাক যে বাবা, যদি এরকম কেউ বলে আমি চেষ্টা করব যে বাবা আমি তোমার আগে কর্মাতীত অবস্থা পেয়ে এইটা হয়ে দেখাবো, যে ব্রহ্মা বাবার আগে কর্মাতীত অবস্থা পাবো, এটা তো হতে পারে না, এটা ড্রামা বানায়া। তোমাদের পুরুষার্থ খুব করতে হবে। মুখ্য সারা ব্যাপারটাই হলো ক্যারেক্টারের ওপর। দেবতাদের ক্যারেক্টার আর পতিত মানুষের ক্যারেক্টারের মধ্যে কত পার্থক্য। তোমাদের বিকারি থেকে নির্বিকারী বানাই শিব বাবা। তো এখন পুরুষার্থ করে বাবাকে ইয়াদ করতে হবে, ভুলো না। বাকি অবলা বেচারা ওরা তো পরবশ, অর্থাৎ রাবণের বশে। তো তারা কি করবে? তোমরা হলে রাম ঈশ্বরের বশে, আর দুনিয়ায় হলো ওরা রাবণের বশে। তো যুদ্ধ চলে, বাকি রাম আর রাবণের যুদ্ধ হয় না। এটা এখন আমাদেরই মনের মধ্যে যে যুদ্ধ চলছে। বাবা তোমাদের বাচ্চাদের ভিন্ন ভিন্ন প্রকারে রোজ বোঝায়, মিঠে মিঠে বাচ্চে নিজেকে শুধরাতে থাকো। রোজ রাতে নিজের পোতামেল দেখো। সারাদিনে কোনো আসুরি চলন তো চলিনি। বাগানে ফুলও তো নাম্বার বার হয় না। দুটো ফুল তো একই রকমের হবে না। সব আত্মাদের সেরকম নিজের নিজের পার্ট আছে, প্রত্যেক একটার পার্ট বাজাতে থাকে। বাবাও এসে স্থাপনার কার্য করেই ছাড়ে। প্রত্যেক 5000 বছর পরে বাবা এসে বিশ্বের মালিক বানিয়েই দেয়। বেহদের বাবা না, তাই নিশ্চয়ই সে নতুন দুনিয়ার বর্ষায় দেবে। अच्छा, मीठे मीठे सिखिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, ज्ञानेर तृतीय नेत्र द्वारा आत्माकेई देखते हबे। এই জিসমানি নেত্র, এই চামড়ার চোখ দিয়ে দেখাই যাবে না কিছু। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে, সারাদিনে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। 2, বাবার ইয়াদে নিজের ক্যারেক্টার দৈবী ক্যারেক্টার বানাতে হবে। বাবার ইয়াদে নিজের দৈবী ক্যারেক্টার বানাতে হবে। নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কতটা গুণবান হয়েছি। সারাদিনে আমি আসুরি চলন তো চলিনি। বরদান, সদা কেয়ারফুল থেকে মায়ার রয়্যাল রূপের ছায়া থেকে যে সেফ থাকে সেই মায়াপ্রুভ ভব। সদা কেয়ারফুল থেকে যে মায়ার রয়্যাল রূপের ছায়া থেকে সেফ থাকে সেই মায়াপ্রুভ ভব। বর্তমান সময় মায়া रियल जे समझ को महसूसता की शक्ति को गायब कर रंग को राइट अनुभव कराती है। বর্তমান সময় মায়া এমন শক্তিশালী যে আমাদের যে রিয়াল বোঝার ক্ষমতা, অনুভব করার ক্ষমতা, এগুলোকে গায়েব করে ভুলটাকেই ঠিক মনে করায়। যেরকম কেউ জাদু মন্ত্র করে তো পরবশ হয়ে যায় না, এইরকম রয়্যাল মায়া রিয়ালকে বুঝতে দেয় না, সঠিক কি প্রকৃত কি সেটা বুঝতে দেয় না। তাই বাপ দাদা অ্যাটেনশানে ডবল আন্ডারলাইন করাচ্ছে, এই রকম কেয়ারফুল থাকো যাতে মায়ার ছায়া থেকে সেফ মায়াপ্রুফ হয়ে যাও। সদা কেয়ারফুল থাকো যে কোনোভাবে মায়া তো ধোঁকা দিচ্ছে না। বিশেষ মন বুদ্ধিকে বাবার ছত্রছায়ার সাহারায় নিয়ে এসো। তাহলে মন বুদ্ধির দ্বারাই তো মায়া প্রবেশ করে, মনের মধ্যে উল্টোপাল্টা সংকল্প হয়, বুদ্ধি এদিকে ওদিকে যায়। তাই বাবা বলছে মন বুদ্ধিকে বাবার ছত্রছায়ার সাহারায় নিয়ে এসো, তাহলে মায়া ধোঁকা দিতে পারবে না আর মায়া প্রুফ হয়ে যাবে। স্লোগান, যে সহজ যোগী তাকে দেখে
অন্যেরও যোগ সহজেই লেগে যায়। তো যে সহজ যোগী, যার সবসময় বাবার সাথে যোগ লেগেই থাকে, তাহলে তাকে দেখে অন্যেরও সহজেই যোগ লেগে যায়। যার যোগ লাগে না তারও তাকে দেখে বাবার সাথে যোগ লেগে যাবে। আচ্ছা, ওম শান্তি।